ওরা আপনারই খাবে, ঘুরে আপনাকে গাল দিবে। মনে রাখবেন, সব সময়ের জন্য যা কিছু করছেন, যা কিছু করবেন, যা কিছু করুন না কেন, কোনোদিন মনে রাখবেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। সত্য কি? সত্য সনাতন ধর্ম। মুসলমান বলে তুমি মুসলমান হও, খ্রিস্টান বলে তুমি খ্রিস্টান হও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও, জৈন বলে তুমি জৈন হও। সনাতন ধর্মের ঋগ্বেদ আমাদের সামনে মাথা উঁচু করে বলল, মনুর্ভব জনায়া সমনুষ্য, আগে মানুষ হও। সব সময় মনে রাখ, সনাতন ধর্ম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে, কোনদিনের জন্য কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নষ্ট করবেন না। নিজের ধর্মে মরণও ভালো। এই যে মায়েরা বসে আছে, কোথায়? এদিকে আছে কিনা আমি বলতে পারবো না, তবে আমাদের ওইদিকে এখন কিছু কিছু গজিয়ে উঠেছে দেখতে পাচ্ছি। দুপুরবেলা বাড়ির কর্তা ঘুমিয়ে পড়লে একবারে লাল পেড়ে শাড়ি ফাড়ি পরিয়ে মায়েরা হাঁটতে হাঁটতে দুলতে দুলতে চলে যায়। কোথায় যাচ্ছে? বলে ভবন করতে যাচ্ছি। ভবন ভবন একবারে বের করে দেওয়া হবে তোমার, যেন নবান্নে যাচ্ছে মিটিং করতে। ভবন কি একটা পরম পিতা নাকি বেরিয়ে পড়েছে, যিশু যিশু শিশু হতে যাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে সব ভূত কে ধরিয়েছে? কোথার থেকে এসেছে? এই ভূত ধরাবার জন্য গ্রামে যদি কেউ আসে, মুড়ো ঝাঁটা দিয়ে গ্রাম ছাড়া করবে তাকে। 33 কোটি দেবদেবী ভারতবর্ষে ঘেলা ফেলা হচ্ছে, যিশুর লুঙ্গি নিয়ে মারামারি করছে, ভবন করতে যাচ্ছে। ভবন স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ ভালো। আমাদের বাড়িতেও তো এসছিল, এমনলি আপনাদের নিয়ম কি আছে? বলে কোনো নিয়ম নাই। তাহলে এসছেন কি জন্য? বলে কিচ্ছু করতে হবে নি, যখনই আপনার কোনো কোমরে ব্যথা হবে, গাঁঠে ব্যথা হবে, আঁঠু ব্যথা হবে, 3টে তালি দেবেন। তালি দিয়ে কি বলবো? তালি দিয়ে ওই আপনাদের নন্দীগ্রাম ট্রামের দিকে বহু ঢুকেছে এই ভূত, বুঝলেন? আমি গানে গিয়ে গিয়ে এইসব ভূত তাড়িয়েছি বহু জায়গায়। নন্দীগ্রাম, হেড়িয়া, বাজকুলে এইসব ভূত ঢুকে পড়েছে। 3টে করে তালি দিতে হবে। তালি দিয়ে শুধু নাকি বলতে হবে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এ বললে কি হবে? কোমরে বাত টাত সব ভালো হয়ে পড়ে। সব চিটিংবাজি ব্যবসা। তা আমি বললাম, তাহলে করোনার সময় আপনারা কোথায় ছিলেন? তালি দিলে করোনা ভালো হবে? বলেন না, সেটা হবে না। হলে ফেরেববাজির জায়গা নাই। গ্রামের সহজ সরল মা বোনেদের মাথা খেতে এসছো, দূর হবে না পুলিশ ডাকবো, বেরো। মনে রাখবে, সনাতন ধর্ম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, একটা কথা মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাহেব, তিনি মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যিশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটাতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। হ্যাঁ, তবে হিন্দু ধর্মের ক্ষতি তো হিন্দুরা অন্য জাতির লোক করছে না, করছে হিন্দুরা নিজেরা। আমাদের মধ্যে কিছু খোলস ছাড়া গোসাপ ঘুরে বেড়াচ্ছে। গোসাপ পর্যন্ত গ্রামের ভাষায়, যে নাকি কামড়ে ধরলে মেঘ ডাকার আগে ছাড়িনি। আমাদের ধর্মেই ওইরকম কিছু সাপ আছে, ওরা আমাদের ক্ষতি করতেছে। ওকে যাকে বলে কাঠি করতেছে। আমি তো বাঁশ বলতে পারি না, আমি কাঠি বলতেছি। হ্যাঁ, এতদিন পর্যন্ত আইসক্রিমটা এমনি ছিল, শক্ত বরফের নিচেও একটা কাঠি ধরিয়ে দিয়েছে, বলে আইসক্রিম খাও। সেখানেও কাঠি, সারা জীবন কাঠি করতেছে। এক মুনি তার আশ্রমে একটা কুকুর পুষেছে। কুকুরের স্বভাব কি? সবকিছুতে জিভ দিয়ে চেটে দেয়। কুত্তা না? আমি তো ভগবানকে মাঝে মাঝে ভাবি বলবো, ঠাকুর, এ পরের জীবনে গরিব ঘরে মানুষ করার থেকে না বড় লোক ঘরে কুত্তা করে দাও। কেন? মালিকের সঙ্গে ঘুমোবো।
আমার জন্য এসি ঘর, কুত্তাকে দেখাশোনার জন্য 3টে লোক। মানে কি সৌভাগ্য কুত্তার! কলিযুগের মানুষ না না কুত্তা পালতে পালতে সব কুত্তার মতো হয়ে পড়েছে। কোনটা কুত্তা কোনটা মানুষ বোঝা যায় না। হ্যাঁ, মনে রাখবে, পড়াশুনো শিখে শিক্ষিত হয়ে যে বাড়ির ছেলে মেয়েরা ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়ায়, ছোট পোশাক পরাটাকে যারা শিক্ষার পরিচয় বলে, আমি মনে করি তাদের থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি শিক্ষিত। ওরা পোশাকই পরেনি, এমনি ঘোরে। হ্যাঁ, মুনির কুকুরের স্বভাব কি? সব কিছুতে জিভ দিয়ে চেটে দিচ্ছে। মুনি দেখলো এত বড় জ্বালা, পূজার ফুল পূজার ফল কমণ্ডল থেকে জল নিয়ে ওর গায়ে ছিটি দিয়ে বলে, তুমি একটা মানুষ হয়ে যাও। যেই বলেছে সুন্দরী মেয়ে হয়ে যাও। ওই রাজ্যে রাজার ছেলে জঙ্গলে গেছিল হরিণ শিকার করতে, তাকে আশ্রমের চারদিক দিয়ে একটা মেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল তুলতেছে। ও বাবাকে এসে বলতেছে, ও বাবা, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। দেখেছে? রাজা বলতেছে, তুই আমার 7 নয় 5 নয় একটা ছেলে, কাকে দেখেছিস? চল। মুনির কোনো কথাই শোনেনি, মেয়েকে বিয়ে দিয়ে বৌমা করে বাড়িতে বউ এনেছে। আশ্চর্য কি বলুন দেখি, ফুলসজ্জার রাত্রি থেকে রাজা দেখতেছে রাজা মশাইয়ের চামড়ার জুতোর থেকে একটা করে জুতো চুরি হয়ে যাচ্ছে। রাজা চিন্তায় পড়ে গেল, এই এত চারদিকে সিকিউরিটি মানে কিটি, তারপরে এত লোকজন, চুরি যদি হবে এ তো 1 জোড়া চুরি হবে, একটা হবে। আজকে জেগে থাকবো। রাত 12টার সময় মটকা মেরে পড়ে দেখতেছে বৌমা এসে জুতো চিবি খাচ্ছে। রাজা ভাবতেছে, এ তো রক্তের দোষ রে, এ তো জন্মের দোষ রে। এত ভালো ভালো খাবার রাজবাড়িতে, ও জুতো খায়। ওকে ধরে ওর বাপের কাছে নিয়ে গেছে। কেমন মেয়ের জন্ম দিয়েছেন, মেয়ে জুতো খাচ্ছে। মুনি বলে, আপনি তো আমার কথা শোনেননি, মানুষ না, ও তো কুত্তা ছিল। সব কিছু চিবিয়ে দিত, কমণ্ডল থেকে জল নিয়ে মানুষ করেছে। কুকুর থেকে মানুষ হয়েছে, চামড়া চেবানোর স্বভাবটা যায়নি, চিবোচ্ছে। যারা হিন্দু বাড়িতে জন্মে হিন্দুদের কাঠি করতেছে, ওরা পূর্ব জীবনে ছিল, বাকিটা বুঝে না। এ জীবনে মানুষ হয়েছে, কাঠি করে যাচ্ছে, ছাড়ছেনি মোটামুটি। স্বভাব যায় না ধুলে, অভ্যাস যায় না মল্লে। হ্যাঁ, ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান কোটে, ও স্বভাব, ও কুটবে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছে সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, গোবিন্দ চরণে নয়নের জলটা দিচ্ছে, প্রভু একটি সন্তান দিও গো মোরে, তোমার সেবার করে। উলুধ্বনি হরি। একটি সন্তান দিও গো প্রভু, তোমার সেবার তরে। একটি সন্তান দিও গো প্রভু, তোমার সেবার তরে। একটি সন্তান দিও গো প্রভু, তোমার সেবার তরে। আর কোনদিন চাইব না গো, আর কোনদিন চাইব না গো, ওগো কিছুই তোমার দ্বারে। একটি সন্তান হৃদয় গৌর হরিব, তোমার সেবার তরে। একটি সন্তান দয়াময়, তরে। আমায় দয়া কর, দয়াময় আমায় দয়া কর। ভগবান দৈববাণী করল,
অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে। এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। ভগবানের মন্দিরে প্রণাম করে মা যেই উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী টোকা দিচ্ছে, শিলাবতী দরজাটা খোলো, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খুলে দাও। ছুটে গিয়ে মা দরজা খুলে দিও। এ কি তুমি? দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, হাতটা বাড়িয়ে দিয়ে আমায় প্রসাদ দেবে না? মা হাতে প্রসাদটা দি, হাতে প্রসাদটা নিয়ে সনাতন দাস বলে উঠছে, শোনো, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। বলো না। ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরলো, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে, তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো, তুমি আমার দেহের মনের সকল খবর জানো, বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্যে সে সময়কার দিনে ছেলে মেয়েরা এত ভালো ভালো হয়েছে। পৃথিবীতে যত জায়গায় যত ভালো সন্তানকে দেখবেন, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা চৈতন্য মহাপ্রভু হলো, মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। ভুবনেশ্বরী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা স্বামী বিবেকানন্দ হলো, বিবেকানন্দ হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো, বিদ্যার সাগর হলো। এই যে গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে, তার ছেলে ভালো হবে। পৃথিবীতে যত জায়গায় যত ভালো ছেলেকে দেখছেন না, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। রাবণের বাবাকে বিশ্বশ্রবা মুনি, মুনির ছেলে রাবণ হয়েছে কেন? মা নিকষাটা খারাপ, রাক্ষসী। আবার হিরণ্যকশিপুর ছেলের নাম প্রহ্লাদ, অসুরের ছেলে ভক্ত হয়েছে কেন? মা কয়াধুটা বড্ড ভালো তাই। হ্যাঁ, মাকে হতে হবে অনেক ভালো। এই বাবা ইউটিউবার, তুমি আবার ছেড়ে নিয়ে জানো, গর্ভের মধ্যে সন্তানটাকে নিয়ে বিকেল 4টের সময় তুমি পাড়ার মোড়ে গিয়ে নাইটি পরে ঘুরিয়ে বেড়াবে, তুমি মনে চিন্তা করবে আমার পেটে রবীন্দ্রনাথ ঠাকুর আসতেছে, চোর আসবে, চোর চোর। আপনাদের ওই কচুখালি নদী পেরিয়ে আজ থেকে 3-4 বছর আগে গিয়ে আমি হরিবাসরে দাঁড়িয়ে বলেছিলাম, যে বাড়িতে থাকার জায়গা দিয়েছিল সেই বাড়ির মায়েরা সব নাইটি পরে, বুঝলেন, তাদের গায়ে লেগেছে।
তারা তো আমাকে হাতে কিলোতে পাচ্ছেনি, বলে তুই আসর থেকে আয়, তোকে দেখে নিচ্ছি। নামার পরে বললাম মা রান্না হয়েছে? বলে সব কমপ্লিট। আমি কি হয়েছে? বলে যা হয়েছে হয়েছে, তবে আমাদের এই এদিকের দিকে একটা বিখ্যাত খাবার আছে, আলু সিদ্ধ, ভাজা লঙ্কা দিয়ে পোস্ত দিয়ে আলু ভাতে মেখেছে, একটু নেবেন তো? আল্লাহ অবশ্যই নেবো। উড়ে বাবরে, 500 আলুতে 700 লঙ্কা, বুঝলে? চুল একবারে সোজা হয়ে উপর দিকে উঠে যাচ্ছে। আমি বললাম মা এইরকম করে আমাদের সর্বনাশ করার কি দরকার? আর বলবি নাইটির কথা? আমাকে বলতেছে সারা জীবনের মতো মুখ বন্ধ করে দেবো, এমন খাওয়াবো। এরপর যদি কোনোদিন এইখানে এসে বলেছিস সোয়াবিনের তরকারিতে ইঁদুর মারা বিষ থাকবে, খেয়ে মরে যাবি, বুঝবি কত ধানে কত মুড়ি। খবরদার। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবে, জীবনে আপনার পোশাক কিন্তু আপনার রুচি নির্ধারণ করে দেয়, আপনার রুচি কতটা। পোশাক পরবেন রুচিকে সঙ্গে রেখে, নিজের দেহ অপরকে পরপুরুষকে প্রদর্শন করবার জন্য নয়, ওটা নিজের ভালোবাসার মানুষকে প্রদর্শনের জন্য, অন্য কাউকে নয়। মুসলিম বাড়ির মা বোনেদের দেহটা ঢাকা থাকে, চোখটা খোলা থাকে। হিন্দু বাড়ির মা বোনেদের দেহটা খোলা থাকে, চোখটা ঢাকা থাকে। ভক্তমণ্ডলী মায়েরা, যে এ কথা বলেছে, সনাতন দাস নিজের স্ত্রীকে বলছে আমি 7 দিনের জন্য যুদ্ধে যাব, 7 দিন পরে ফিরে আসব। আর এই ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি জীব হত্যা করব না, জীব হত্যা করব না, জীব হত্যা করব না। স্ত্রীকে বুঝিয়ে দিয়ে 7 দিনের জন্য স্বামী চলে গেল। 8 দিনের দিন সকালবেলা স্বামী ফিরে এসেছে। ফিরে আসার জন্য মা অপেক্ষা করছে ভগবানের মন্দিরে, ভগবানকে ভোগ দিয়ে দিয়েছে, প্রসাদ হবে। স্বামী এলে দুজনে একসঙ্গে প্রসাদ পাবো। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হলো। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে যাচ্ছে, প্রদীপটা হাতে তুলে নিয়ে ওই তুলসী তলায় প্রদীপ দিতে যায়। আর মুখে বলতে বলতে যায়, কি বলছে জানো তো? ওই তাকিয়ে দেখো, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয়। একটু হাত তোলা যায়, তালি দেওয়া যায়। ও যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী। কৃপা হরি হরি করো তারে বৃন্দাবন বাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয় হরি নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয় নমো নমো। অবদিনের এই অভিলাষ। হাত নামিয়ে নিচে কারা? আমি কিন্তু যাওয়ার সময় প্রধানবাবুকে বলে যাব, হাত যারা নামাচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাবেনি। টাকা বেড়ে গেছে, টাকা বেড়ে গেছে। আমার মা তো যেন রেগে করতাল বাজাচ্ছে, তোর কীর্তনের টাকা কে ধার ধারে? বলে থাকো যে তোমার দিনের এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিয়বাস। রুদ্ধনি হরিব এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস। দিনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস। দিনের এই অভিলাষ
দাসী হরি 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 করো নিজ বাসী কুঞ্জ যুগল সেবা দিয়া করো নিজ দাসী পুণ্যে যুগাল সেবা দিয়া করো নিজ বাসী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর হরি হরি তুলসী তলায় মা যখন নিয়ে গিয়ে প্রদীপটা দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধে প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে গো মা, তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে প্রদীপ যদি হাত থেকে পড়ে যায় সংসারে নাকি অমঙ্গল হয়। তোমাদের একটা ভালো জিনিস ধরিয়ে দেই, আমি শিখিয়ে দেই বলবো না। তুলসী তলায় প্রদীপ দেওয়ার জন্য প্রদীপ নিলে 4টে জায়গায় ধূপ দেবে, 4টে ধূপকাঠি নিয়েছো, তাই তো? এ হাতে প্রদীপ ধূপকাঠি ধরে আছো, একটা ঝাঁঝ নিয়েছো, হাতে শাঁখটা নিয়েছো। আচ্ছা, তুমি যখন প্রথম গিয়ে হরি মন্দিরে একটা ধূপ পুঁতে দিয়ে প্রদীপটা রেখে দিয়ে শাঁখটা বাজালে, মুখে দিয়ে বাজালো হলো, শাঁখটা এটো হয়েছে, হাতটা এটো হয়েছে, এটো হাতে আবার প্রদীপটা ধরে নিলাম, আবার ধূপ ধরে নিলাম। এবারে ওই এটো শাঁখটা নিয়ে গিয়ে আবার ঠাকুর ঘরে বাজালে, ওই এটো শাঁখটা নিয়ে গিয়ে আবার সমাধিতে বাজালে, ওই এটো শাঁখটা নিয়ে গিয়ে আবার তুমি তুলসী তলায় বাজালে। একটা এটো থালায় ভগবানকে অবাদ দিচ্ছ। আমি বলি কি, একটা বুদ্ধি কর, এক জায়গায় যে কোনো জায়গায় একটা বড় পাত্রে একটু জল রেখে দাও। শাঁখ বাজালে প্রথমে গিয়ে আর কিছু ধরবে না, প্রদীপটা জ্বলবে, শাঁখটা নিয়ে উঠে আসবে, একটু জলের ছিটে দিয়ে এইবারে গিয়ে প্রদীপটা ধরো, আবার অন্য জায়গায় নিয়ে যাও, আবার শাঁখটা বাজালে, আবার জল একটু জলের ছিটে কি শাঁখ ধোয়া হচ্ছে, ভগবানের সামনে বাজানো হচ্ছে। আর যদি এতবার জলের ছিটে দিতে কষ্ট হয়, মানে নেল পালিশ চটে যাওয়ার ভয় থাকে, মানে আঙুল ডোবাতে হবে তো, তাহলে আরো সোজা করে দিলাম, সব জায়গায় প্রদীপ ঘুরিয়ে সব জায়গায় ধূপ একটা করে লাগিয়ে শেষে তুলসী তলায় শঙ্খটা 4 বার বাজিয়ে দাও। এবারে শাঁখটা ধুয়ে রেখে দাও, তাহলে এটাও হলো না, শাঁখও বাজানো হলো না। না, তা বলে আবার এটা বলবে না 3 তলার চিলেকোঠাতে ঠাকুর তুলে দিয়ে নিচ থেকে শাঁখ বাজি দেবে। আমাকে এক বাড়িতে কীর্তনের জন্য বাসা দিয়েছে, ঠাকুর 3 তলার চিলেকোঠাতে, ওখানে টিন দিয়ে ঘেরা, বাড়ি কমপ্লিট হয়নি। বললাম দাদা আপনাদের জন্য এসি রুম, ঠাকুরের জন্য চিলেকোঠা কেন? সে মালিক আবার আমাকে যুক্তি দিচ্ছে, এই যে আষাঢ় মাসে বাজ পড়ে না, বলে হ্যাঁ, বলে বাজ যদি পড়ে আগে ঠাকুরের মাথায় পড়বে, আমাদের যেন না পড়ে। মানে আমরা নিচে আছি, বাজ পড়লে আগে গোপালের মাথায় পড়ুক, আমরা নিচে বসে থাকবো, আমাদের কেন পড়ে? আমি বলতেছি তাহলে এই যে বৈশাখ মাসে গরম, টিনের গরম, ঠাকুরকে টিনের গরমে জ্বলতে দিয়ে আপনি কি নিচে ভালো ঘুমাবেন ভাবছেন? আপনি সংসার জ্বালায় জ্বলিয়ে মরবেন। আর শীতকালে ও বাড়ির লোক 3 তলায় যায়নি, পায়ের আঁটু ঝনঝন করে, ও নিচ থেকে শাঁখ বাজি দেয়। হ্যাঁ কি গো মা, নিচ থেকে বাজালে? বলে ঠাকুর শুনতে পেলেই হলো। মানে কিরম গুছিয়েছে, হ্যাঁ, ভগবান মাসির ছেলে। অনেকে আমায় বলে কৃষ্ণবাবু এই যে আপনি মালা পরতে বলতেছেন, এই যে আপনি তিলক করতে বলতেছেন, মনে রাখবেন মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক, মন ঠিক থাকলে সব ঠিক। মন ঠিক থাকে যদি পকেটে গঙ্গা রাখা যায়, গঙ্গা যেন মাসির মেয়ে পকেটে নিয়ে ঘুরতেছে, মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ,
তাহলে আপনাদের গোসাবা থানায় যে লোকটা পুলিশের চাকরি করে কালকে সকালবেলা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে থানায় ডিউটি চলে যাবে। যখন অফিসের বড় কর্তা বলবে কি ব্যাপার তোমার পোশাক কোথা, বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাক পরতে হয়নি, লুঙ্গি পরে কাজ চালিয়ে মন ঠিক তাহলে সব। এইসব বাজে কথা বাদ দাও, এইসব বাজে কথা বাদ দিতে হবে। নিজের ধর্ম নিজে পালন করবে, কে কি বলছে সব কান দিও না। বহুল হাতি বাজার চলে গেলে কুত্তা বহু ঘেউ করে, আপনি কি কুত্তার পিছনে ছুটবেন নাকি যে হ্যাঁ আমাকে কেন ঘেউ করতেছে? কাগে কান নিয়ে গেছে, কাগের পিছনে না ছুটে কানে হাত দেন, আগে দেখুন কান আছে কিনা তারপরে ছুটবেন। ওই সব বাদ দেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেছে, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে। লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো চিরদিনের জন্য বিদায় নিল। দয়া দয়াময় 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 দয়া ভগবানের মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, কোনোদিন তোমায় কষ্ট দেইনি প্রভু, তবে কেন আমার কাছ থেকে আমার জীবনের অবলম্বন তুমি কেড়ে নিলে? তার সন্তান আমার গর্ভ মাঝে। পাড়ার লোকেরা ছুটে এসেছে, মা এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজ থেকে যেখানে হরিনাম হবে তুমি যাবে, সে তোমাকে পথ দেখাবে। পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, কীর্তনিয়া গাইছেন, আষাঢ় মাসে রথের উপরে জগন্নাথ দেবকে কেউ যদি দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। পাড়ার লোকদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। হ্যাঁ, পাড়ার লোকদের সাথে নিয়ে নিয়েছে, পাড়ার লোকদের সাথে নিয়ে মা যায় জগন্নাথ দর্শনে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, বাহু তুলে বলো, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। যেটা আমি বললাম সকলে শুনেছেন, এমন কিছু কঠিন ভাষা কিন্তু বলিনি, বলা যায় সবাই বলে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, তাহলে দেব মধুর নাম, উচ্চস্বরে। যে গলাটায় ঝগড়া করো সেই গলাটা বাইর করো, ভালো জোরে। তুমি গাও বলো, গাও কৃষ্ণ নাম, সুরে হোক বেসুরে হোক যেমন করে পারো বলো। মধুর নাম, হরি নাম, প্রেমানন্দে তুমি গাও গাও কৃষ্ণ নাম, উলুধ্বনি, মধুর নাম, হরি নাম। পথ চলিতে হরি হরি বল, হরি হরি বল, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে
পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে হরি হরি বল হরি হরি বল পথ চলিতে আর বলিতে কৃষ্ণ হরি না গাও না গাও হরি হরি না কৃষ্ণ নাম কৃষ্ণ না মধুর নাম মধুর না হরি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিবিতে উচুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ল, অচৈতন্য হয়ে পড়ল। পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে, মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মায়ের একটা ছেলে হয়ে। বাবা মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে বাবা মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে ওকে বুকে জড়িয়ে। কি মায়ের তো 4 ছেলে, বাবা তো অনেক আগেই মরে গেছে, মা বুড়ো হয়ে গেছে। 4 ছেলে মিলে মাকে ভাগ করছে। এ দাদা, তোর কাছে 1 মাস, আমার কাছে 1 মাস। ছোট ভাই একটু পরে জন্ম হয়েছে তো ওর একটু বুদ্ধিটা বেশ ভালো। ও বলতেছে তাহলে যে মাসটা 28 দিনে হবে 2 দিন কম হচ্ছে, ওই মাসটায় মা কোথা খাবে? বড় ভাই বলতেছে যে মাসটা 31 দিনে হচ্ছে ও মাসটা 3 দিন বেশি হচ্ছে, ওটা মা কোথা খাবে? মা বলতেছে তাহলে ওই 5 দিন না খেয়ে থাকবো। তোমরা হাসতেছ? মনে রাখবে, মা যখন সন্তানকে স্তনদুগ্ধ পান করিয়েছিল, মা কি ভাগ করেছিল নাকি? এটা 28 দিন, এটা 30 দিন, এটা 31 দিন। তাহলে ছেলে হয়ে মাকে ভাগ করছে কেন? আমাদের শিক্ষার অভাব। আমাদের গ্রামে একটা ছেলে আছে, যেন ওর টোটো আছে, ও গ্রাম থেকে স্টেশন পর্যন্ত টোটো চালায়। ওর মা হেঁটে ডাক্তার দেখাতে যাচ্ছে, ওকে বাজারের লোকে বলতেছে এই এই দীপক, এই মাকে একটু নিয়ে যা, মা হেঁটে যাচ্ছে। ও কি বললো জানেন? মা কি ভাড়া দিবে নাকি?
যেই বলেছে ওই পান দোকানে বসেছিল, ছুটে নেমে গিয়ে পায়ের জুতোটা খুলে ওর গালে ঠাস করে একটা দিন। বলে তুই যখন তোর মার পেটে ছিলি মাকে ভাড়া দিয়েছিলি নাকি? জানোয়ার কোথাকার। হ্যাঁ, তোর মা তার নিজের গয়না বন্ধক দিয়ে তোকে টোটো কিনে দিয়েছে, তুই বলতেছিস মা ভাড়া দিবে না। মনে রাখবে, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। হ্যাঁ, আমায় বলতে পারেন যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, সুন্দর সুন্দর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, নিতাই গৌরের মন্দির, মা কালীর মন্দির, মা মনসার মন্দির, ইট বালি সিমেন্ট টাইলস মার্বেল দিয়ে যে মন্দিরটা বানালেন, বলুন দেখি সেই মন্দিরের দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে এই মন্দিরের দাম বেশি? কোনটা? এইটা। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে তাই যদি হয়, যে মন্দিরটা আপনারা তৈরি করেছেন সে মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালেন? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, কি জ্বালেন না? যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালালো, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে ভগবানকে ভোগ দেয় আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সে মন্দিরে শাক শুক্তা দিয়ে ভোগ দিচ্ছে। যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকি যাচ্ছে। হ্যাঁ, আমি বেহালাতে কীর্তন করতে গিয়ে বিকেলবেলা গাড়িটা নিয়ে যাচ্ছি, দেখছি কি একটা বড় গামলায় করে মুরগির পা সাজিয়ে রেখেছে, এইরকম ঠ্যাং ঠ্যাং। আমি গাড়ির কাঁচ খুলে যে বিক্রি করছিল তাকে বললাম যে এটা কি করছেন? সে ঘুরে আমাকে বলে আমি আপনাকে চিনি, ইউটিউবে দেখেছি। কি দেবো নাকি? দেবো। আমি বললাম আমি কিনতে আসিনি বাবু, আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ বলুন। আমি বলছিলাম কি এই ঠ্যাংগুলোকে সাজিয়ে রেখেছেন কেন? বলে এগুলো ঠ্যাং নয়, একে বলে টেংরি। তাহলে কি কাজে লাগে? বলে খেতে হয়। একদিন মানুষ মুরগি খেতেও জানতাম, ঠ্যাংও খায়। বলে হ্যাঁ, টেংরি খেলে বুকে দম বাড়ে। এই যে হরিনাম করেন না, চিৎকার করতে হয়, অফ সিজনে একটু খাবেন জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করে। সে আমাকে শিখচ্ছে, মানে এমন করে বলতিছে আমি যদি বলি সে রান্না করে টিফিন কৌটোতে করে দিয়ে যাবে। আমি বললাম এ খেলে, বলে খেলে বুকের দমটা বাড়বে, গান করতে সুবিধে হবে। মা কালীর পুজোর সময় মায়ের সামনে পাঁটা বলি দেয় না? গ্রামের লোক লাইন দিয়ে পাঁটা খেতে যাচ্ছে। কোথা যাচ্ছেন? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। ছাগল আবার প্রসাদ হয়ে গেল কবে থেকে? আবার লোকে দেখি যুক্তি দিচ্ছে নিরামিষ নিরামিষ, ছাগল নিরামিষ। বলে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। কি শয়তান! আদা দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ? মনে রাখবেন, এগুলো তৎকালীন সমাজে কিছু ব্রাহ্মণদের অসভ্যতা, যারা খাবে বলে এই সব তৈরি করেছে। খবরদার, পৃথিবীতে কোন দেবদেবী আমিষ খায় না, সব নিরামিষ। মানুষ তৈরি করলো এই সব খাবে। মা কালীকে শিবের স্ত্রী, শিবকে পরম বৈষ্ণব, তার বউ হয়ে ছাগল খেয়ে বেড়াবে? আস হরে কৃষ্ণ। সমবেত কীর্তন অনুরাগী গৌরভক্তগণ মণ্ডলী,
আপনারা কীর্তন গান শ্রবণ করছেন আমাদের মৌসুমী বাগডাঙ্গার নেতাজি পল্লী ফিউচার ক্লাবের উদ্যোগে রাধাকৃষ্ণ দোলযাত্রা উপলক্ষে যে কীর্তন গান পরিবেশন হচ্ছে, পরিবেশন করছেন সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন গোপাল কৃষ্ণ পাল। উনি মনোমুগ্ধকর কীর্তন গান পরিবেশন করছেন, সবাই শ্রবণ করছেন। ওনার কীর্তন গানে সন্তুষ্ট হয়ে মিঠুন দাস বাগডাঙ্গা 100 টাকা, মধুসূদন কর বাগডাঙ্গা 100 টাকা দিয়ে ওনাকে উৎসাহিত করছেন। হরে কৃষ্ণ, নমস্কার। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমি তো আসল কথাটা বলতেই ভুলে গেছি আপনাদের। ক্লাবের নামটা কি বলুন তো? ফিউচার ক্লাব। ফিউচার মানে কি? ভবিষ্যৎ, নাকি ঠিক বললাম তো? ভবিষ্যৎ কিন্তু দেখিয়ে দিয়েছে আপনাদের ক্লাবের ছেলেরা। হরি নাম করতে হবে, এটাই ভবিষ্যৎ। কৃষ্ণ নাম করজীব আর সব মিচে পলাইবার পদ নাই জম আছে। হরিবল হরিবল। এই ভবিষ্যৎ দেখিয়ে দিয়েছে ক্লাবের ছেলেরা। এই ভবিষ্যৎ যদি দেখতে কেউ না পায় তাহলে তার জীবন গেল শেষ হয়ে। হ্যাঁ, এরা শুরু করে দিয়েছে, টিকিয়ে রাখতে হবে আপনাদের। মনে রাখবেন, আমি এই জীবনে প্রথম দেখছি ক্লাবের ছেলেরা কীর্তন করাচ্ছে। ক্লাবে যাত্রা হবে, ক্লাবে হাঙ্গামা হবে, ক্লাবে ড্যান্স টুব হবে, ক্লাবে আর সব কি রিলি হর্ষই দীর্ঘই সেসব হবে। ক্লাবে হরিনাম হচ্ছে। এখানেই বোঝা যাচ্ছে মানুষ বুঝতে শিখে গেছে আমার জীবনে সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। এখন থেকে মহামন্ত্র হরিনাম সম্বল করে নি। আর যে সমস্ত মায়েরা বসে আছেন ক্লাবের ছেলেদের, এরা যদি আগামী থেকে আপনাদের বাড়িতে ভিক্ষার জন্য যায়, টম করে কপাট বন্ধ করে দিবেন, একটু ভিক্ষা টিক্ষা দেবেন। মেয়ের বিয়েতে 10 লাখ টাকা খরচা করেছেন, হরি নামের বেলা 10 টাকা। যে মেয়ে তোমার সঙ্গে পরিচয় রাখবেনি তার বিয়েতে 10 লাখ, আর যে নাম তোমার সঙ্গে যাবে সে নামে 10 টাকা। যার জীবনে অনেক টাকা, হরি নামের বেলা 10 টাকা। ভগবান বলে তুই চিন্তা করিনি, তোকে পরবর্তী জীবনে আমি খুচরো পয়সার মালিক বানাবো, মানে তোকে ভিখিরি বানাবো। তুই সারা জীবন খুচরো পয়সা গুনবি রাস্তার মোড়ে বসে, তোকে কেউ নোট দিবেনি, সব খুচরো দিয়ে যাবে। হ্যাঁ, মিষ্টির দোকানে ভিড় নেই, চপের দোকানে 3 কিলোমিটার লম্বা লাইন। কেউ কেউ খদ্দের দেখে আবার পিছন থেকে মুখ বাড়ি বলে আমার 10 পিস, যেন কত দামি জিনিস কিনতেছে। হ্যাঁ, মানুষের খারাপের দিকে নেশা আমি জানি, কিন্তু মাঝে মাঝে একটু ভালো খেতে হয়। হ্যাঁ, যে ফুলকপি খেলে গ্যাস হয়ে মানুষ পেট ফুলে মরবে ওটা 80 টাকা পিস, যে লাউডাটা খেলে পেট ভালো থাকবে ওটা 10 টাকা আটি বাজারে গড়তিছে। আর আপনাদের এই বাজারে যদি কোনো চায়ের দোকান থাকে, যে দোকানদারটা চা বিক্রি করে বাজারের মোড়ে, ও তো প্রধানমন্ত্রীর উপরে, ওর কাছে আপনি সব খবর পাবেন, রাজ্যের খবর, দেশের খবর, সব খবর। ও কতদূর পড়েছে আমি বলতে পারবো না, কিন্তু খবর সব রেখে দিয়েছে। কেন? প্রত্যেক দিন বিকালে লোক গিয়ে বসে, ওইখানে বসে আলোচনা করে। এই জন্য বলেছে ভাগবত পড়িবে গিয়া বৈষ্ণবের স্থানে। তুমি যেখানে সেখানে ভাগবত খুলে বসে পড়লে হবে নি, তোমাকে জায়গা মতো খুলতে হবে। যদি বলেন কেন, কালকে সকালবেলায় বাজারের মোড়ে গিয়ে একটু আলোচনা শুরু করবেন। এ ভাই এসো, আমাদের ফিউচার ক্লাবে যে কালকে কীর্তনিয়াটা এনেছিল ছেলেটাকে দেখেছো? বলে হ্যাঁ গেছিলাম তো। গান শুনলে 3 ঘন্টা শুনেই তো এলাম। কি বুঝলে? বলে না খারাপ না, ঠিকই আছে, মোটামুটি পাতে দেওয়া যাচ্ছে। পাশ থেকে একজন বলতেছে গান তো শুনলি, আসল ঘটনা শুনেছিস? বলে আবার তুই আবার কি শুনলি? এই গোপাল কৃষ্ণপালকে উপরটা চকচক করছে দেখে চলে এলি, আসল খবরটা বলি শোন। বলে কি? কি? বিয়ে করেছে 3টে। করিনি বলে বসুন শুধু একবার, দেখবেন দোকানদারের 10 কাপ চা বেশি বিক্রি হবে। ওই যে আমার নামে নিন্দে করতেছেন,
ওইটা শোনার জন্য এক্সট্রা 10টা খদ্দের। হ্যাঁ, 3টে বিয়ে যে করলো সব, আবার একজন বল সব বউগুলো কি আছে না পালিয়ে গেছে, মানে একটা করে বের করতেছে। মানুষ খারাপের দিকে বড় টান দেয়। হ্যাঁ, তারপরে আপনি বলে বসুন, হ্যাঁ রে যে কথাগুলো বলে গেল মনে রেখেছিস? দূর কি বললো, রাত্রিবেলা ঘরে গিয়ে শুয়ে পড়ছি আরো মনে থাকে নাকি? লাইট নিভে গেল কেন? আলো জ্বলতেছে তাতেই মায়েরা গল্প করতেছে। ঝিপি দিল কে? আলো জ্বালিয়ে রাখো, প্রেম সে বাহু তুলে কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, বাহু তুলে বলো কৃষ্ণ নামে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ রূপধ্বনি হরি বল। কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি হরি বল। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। बोलिए भाई परम दयाल निताई चाँद की जय। चैतन्य महाप्रभु की जय। राधा रानी की जय। भगवान कृष्ण चंद्र की जय। जार गुरु चरण शरण करे निताई गौर प्रेमानंद हरि निताई गौर। हरि हरि জঙ্গলের মাঝে নিজের ছেলেটাকে ফেলে দিয়ে মায়ের মনে রাগ হলো কেন গো? এমন একটা ছেলেকে জন্ম দিয়েছি যে জন্মাবার পূর্বে আমার স্বামীকে মারল, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার ছেলে নস, ছুড়ে দিয়েছে। মা যেই ছেলেটাকে ছুঁড়ে দিয়েছে ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিল ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 2-4 জনে কাজ হবে না, কম করে 10 থেকে 15 জন লোক লাগবে, এত মোটা। ভগবানের ভক্তকে আশ্রয় দিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে। ছেলেটা গাছের ডালে আশ্রয় পেয়েছে, মা কি করছে? গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, পারল না, মুখ থুবড়ে পড়ল। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মাকে বলছে, মা চলো জগন্নাথ দেখতে যাবে। মা বলছে, খোকা তুই কে? বলে আমার নাম জগন্নাথ, তুমি আমার চিনবে না, আমি এই পাশের পাড়ায় থাকি, আমি যাচ্ছিলাম ভাবলাম তোমাকে সঙ্গে নিয়ে। কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে, অন্য কার সাধ্য চিনবে তারে? স্বয়ং জগন্নাথ মাকে নিয়ে গিয়ে পুরীধামের সামনে রথের কাছে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ। মা এত বোকা, ছেলেটার হাতটা ছেড়ে দিয়েছে। খোকা কই রে? এই খোকা ছিল মায়ের হাতে ধরে, সেই ছেলে গেল রথের উপারে। উদ্ধনি ছিল মায়ের
রাতের রূপারে ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, ছেলে গেল রাতের পারে। বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে হরিব। জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাই যে হলো। জয় জগন্নাথ নাম হলো, আর বদন ভরে হরি বল সবে। জয় জগন্নাথ নাম হলো, বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেছে, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। এই যে মায়েরা ছেলে মেয়ে জন্মাবার পরে মুখে কি দেয়? নিম পাতা রস। কি দেখ? মধু, 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 হ্যাঁ মধু। ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে, ভগবান দিচ্ছে কি দিল? মধু চক্র। বৃক্ষ ডালে ওগো সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। অগ মধু চক্র, মধু চক্র বৃক্ষ ডালে। অগ মধু চক্র বৃক্ষ ডালে, সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। মহাজন কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী আগে ঘাড়ে কামড় দিয়ে রক্ত খায়। गोस्वामी तुलसीदास जी की बोलें, दिन का मोहिनी रात का बाघिनी, पलक पलक लोहू चोसे, दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। आमादेर सबार घरे नाकि एकटा करे बाघिनी आछे, तारा नाकि दिन रात धरे आमादेर रक्त चूषे खाচ্ছে। ना एर थेके बेशी भेंगे आमि आर बोलबो ना, बाड़ी जाबो, नदी पेरोते हबे, रास्ता खूब खाराप। बाघिनी छुटे आसছে, भगवान की करছে, बाघिनीर हिंसात्मक मनटा केड़े निये बात्सल्य प्रेमटा बाड़िये दी। যেই বাড়িয়ে দিল, বাঘিনী কাছে বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। নিজ স্তন হতে বাঘিনী, বাঘিনী হরিব অগ দুগ্ধ
শিশুরে খাওয়া। ও গো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, ও বাঘের দুধ মানুষে খাই, এবারে জগৎ জীবে শিক্ষা দেয় হরি বল। মানুষ খাই গো, জগৎ জীবিতে শিক্ষা দেয়, বাঘের দুধ মানুষ খাই গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ও গো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিমাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে জঙ্গলে শুয়ে আছে। সোজা গিয়ে ওকে কোলে তুলে নিয়েছে। মনে মনে ভাবছে কাকে দেবো? হ্যাঁ, আমাদের পাশে যে বামুন পাড়াটা আছে, ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, ব্রাহ্মণের কোলে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। জঙ্গলের মধ্যে জন্ম হলো, জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ খেলো, দুধ খেলো, কাঠকুড়নির কোলে উঠলো, কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো হয়, তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে ভট্টাচার্য, চক্রবর্তী, ব্যানার্জি, মিশ্র, গাঙ্গুলি, ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন করে নদীর পাড়ে গিয়ে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। বৈষ্ণবের বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খাওয়া যাবে না। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা লক্ষ্য থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণের ঘরে ছেলেটা বড় হয়েছে, আজকে 6 মাস হয়ে গেছে বয়স। পাড়ার লোকেরা ছুটে গিয়ে ভিড় করেছে, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন, শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন, শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। হ্যাঁ, অন্নপ্রাশন হবে। ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। আজকে তো ছেলেটার 15 বছর বয়স হয়ে গেছে। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা বাড়ির জালটা একবার দাও তো। মা বলে, জাল নিয়ে কি করবি? বলে নদীতে যাব। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে একটা নদী পড়ে, যার নাম বাঁকা নদী, এখনো আছে। জাল হাতে নিয়ে নিয়েছে। দক্ষিণ 24 পরগনার মানুষ আপনারা জীবনে প্রথমবার দেখবেন এইরকম আকাশি কালারের জালে রূপালি পাড় দেওয়া, এরম জাল আগে দেখেন। হাতে জাল, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, বলো রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী।
গিরিধারী বল গোবিন্দ 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 মাধব গিরিধারী বল গোবিন্দ মাধব গিরিধারী বল গোবিন্দ মাধব গিরিধারী বল গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ প্রেমানন্দে গৌর হরি 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 জাল ফেলে দিয়েছে। যে মাছের উপরে এ জাল পড়েছে এ মাছ তো এ জালে পড়ার কথা না। 84 কিলো 750 গ্রাম মাছের কথা বলতেছি। ভালোবেসে ধরা দিয়েছে আর কি। ওই যে ভাইয়ের বাড়িতে থাকার জায়গা হয়েছে ও আমাকে এসে জিজ্ঞাসা করতেছে, দাদা রাত্রিতে কি রান্না করবে জিজ্ঞাসা করো। আমি বললাম তাহলে ভাই কি রান্না হয়েছে? বলে পনির টনির। ও বলতেছে ঠিক আছে আজ বুঝে নেবো, আসর থেকে আসি বহুত দিন পটলের তরকারি খাচ্ছি, আজ পনির। পনির বুঝবে আমি খাচ্ছি। প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠি, জলেতে উঠিল দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, জলেতে উঠিল তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল, জলেতে উঠিল তিনবারের বার জাল ফেলে 4টে ইটের টুকরো পেয়েছে, শ্যাওলা পড়ে গেছে। বাড়ি গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে তুমি একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেব। বাবা সেই ইটের টুকরোগুলো নিয়ে গিয়ে যখনই ঘষা দিয়ে পরিষ্কার করতে গেছে তাকিয়ে দেখছে এগুলো ইটের টুকরো নয়, ছেলে একটা একটা সোনার টুকরো পেয়েছে। গোপাল তুই রাজা হবি রাজ্য পাবি, তুই রাজা হবি পাবি, তুই রাজা হবি রাজ্য পাবি, তুই রাজা হবি রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, তুই রাজা হবি রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, রাজা হবি রাজ্য পাবি, তুই রাজ সিংহাসনে বসবি, আনন্দের আর সীমা রবে না। তুই রাজা হবি রাজ্য পাবি, আনন্দের আর সীমা নাই। রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি। ওই যে ভগবান দৈববাণী করেছিল তোমার ছেলে রাজা হবে, এই যে হয়েছে, রাজা হয়েছে। গোপাল সিংহ বাঁকুড়ার রাজা হলো, মন্দির তৈরি হলো, রাজপ্রাসাদ তৈরি হলো, রাজা হলো, মন্দির হলো, কিন্তু মন্দিরে ভগবান কোথায়? বাবা বলছে শোন গোপাল, যেই নদী তোকে মন্দির করবার ব্যবস্থা করে দিয়েছে তুই আরেকবার জালটা নিয়ে সেই নদীতে যা, নদী তোকে ভগবান পাওয়ার ব্যবস্থা করে দে। কি? হ্যাঁ। এবার পঞ্চম বারেতে জাল জলেতে ফেলি, জলেতে ফেলিল জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, জালের মধ্যে মদন মোহন উপনীত হল। সেই মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসেছে। যুগে যুগে তুমি আসিলে ধরায় রাখিতে ভক্তের মান,
তুমি ভক্তের ভগবান। যুগে যুগে হরি 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 আসিলে ধরা রাখিতে ভক্তের মা। তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরায় রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। যুগে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। আসিলে ধরা রাখিতে ভক্তের মা। তুমি ভক্তেরই ভগবান। কৃপা করো মোরে ওগো কৃপাময়। কৃপা করো মোরে ওগো কৃপাময়। রাখো গো ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি হৃদয় গৌর হরি আসলে ধরা রাখিতে ভক্তের মা। তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। ভক্তের ভগবান। ভক্তের ভগবান। ভক্তের ভগবান। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। গোপাল সিংহের নয়নের জল গোবিন্দ চরণে পড়ল। ভগবান এসে দাঁড়িয়েছে। গোপাল সিংহ, তুমি আমায় ডেকেছ, আমি কি না এসে পারি? প্রভু, আমি কি তোমাকে এইরকম দেখবো সারা জীবন পাথরের ঠাকুর বলে? না, আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে আমি কথা বলবো। আমি তোমার পুত্র হব, আমি তোমার সন্তান হব। তুমি যেমন ভাবে আমায় ডাকতে চাইবে আমি সেইভাবে তোমায় ডাকবো, তোমার সম্মুখে এসে দাঁড়াবো। শোনা যায় নিজের রাজ্যকে রক্ষা করবার জন্য ওই মন্দিরের ভগবান নাকি কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছিলেন। যে কামানটির নাম হচ্ছে দলমাদল কামান। আজও পর্যন্ত বাঁকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে সেই কামান যত্ন করে রাখা আছে, গেলে দর্শন করবেন। পথে ফিরে আসার সময় নাকি ভগবানের খুব বড় জোর ক্ষুধা পেয়েছিল। কেশব গোয়ালা নামে এক গোয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছেন। যেই কেশব গোয়ালা মৃত্যুর পরে গোবিন্দের কৃপায় জন্ম হয়েছিল বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে, সেই জমিদার বাড়ি এখনো আছে। একটু একটু করে গোপাল সিংহের বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে। প্রভু, সারা জীবন আমি কি এইভাবেই তোমার সামনে দাঁড়াবো? আমি কি শুধু তোমায় দেখব? তুমি যদি বাম দিকে রায়ধনীকে নিয়ে দাঁড়াও তাহলে যুগল সম্পূর্ণ হবে কি করে? গোপাল সিংহের মনের ইচ্ছে। এই বৃদ্ধ বয়সে
আমি চলে যাওয়ার আগে শুধুমাত্র তোমায় দেখে যেতে চাই। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। লুধ্বনি যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। সবার ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাই। ওই না সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওগো যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে, ওগো যেদিন আমি থাকিব না গো যাব গো বহু দূরে। যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে, ওগো যেদিন আমি থাকিব না গো যাব গো বহু দূরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সন্ধ্যা প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সন্ধ্যা প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই,
সবার ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাই। ওই না সবার ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে। গোপাল সিংহের কাতর আহ্বানে সেই মন্দিরে ভগবান রাধারানীকে নিয়ে যুগল হয়ে দাঁড়িয়েছেন। সকলে যুগল দর্শন করছে, গোপাল সিংহ দর্শন করছে, তার শেষ প্রাণবায়ুটা বেরিয়ে যাচ্ছে, রাধা গোবিন্দের চরণ তলে আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে। এরা মাধুর্য বিশ্রাম হবে। পুনরায় সকলকে হিন্দু ঐক্যের কথা মনে করিয়ে দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাড়ি মুচি মেথরদম তেলি কামার চামার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিপদে পড়লে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সম্মুখে গিয়ে দাঁড়াবে। আমরা বলতেই পারি কালা চাঁদ হো কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ানো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ানো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। ও গো চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। লুৎফুল্লাহ চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। বলো শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ভক্ত শোনে ভগবানে মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। ও গো লুৎফুল্লাহ
উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। ভক্ত শোনে ভগবানে মিলন হইল, ভক্ত জনে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল 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 হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ, প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দ, প্রেমানন্দে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তবৃন্দ প্রেমানন্দে, প্রেমানন্দে গৌর হরি বল, গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল গৌর হরি গৌর হরি বল। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। সবাই দাঁড়িয়ে পড়ুন, আমার সম্পর্কে দুটো ভজন গান গাইবে, তারপরে আমরা ঘরে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো, হরি বলে কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে